যেই সম্পদশালী, সম্পদ থাকার পরেও হজে না যাবে, আমার নবীজি তার ব্যাপারে কঠিন হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। যেই মানুষের সামর্থ্য আছে, সম্পদ আছে, কিন্তু মক্কা মদিনায় আসে না, সেই মানুষটা এই দুনিয়ার জমিন থেকে কিভাবে বিদায় হবে আমি নবীর কোনো জিম্মায় নাই। যে মানুষটা সম্পদ থাকার পরে হজে না আসে, সে ইহুদি হয়ে মারা গেল না খ্রিস্টান হয়ে মারা গেল, আমি নবীর তাতে কোনো কিছুই যায় আসে না। তারা কেউ আসবে পায়ে হেঁটে, কেউ আসবে সওয়ারিতে, উটের পিঠে চড়ে, মিন কুল্লি ফাজ্জিন আমিক, আর কেউ আসবে দূর দূরান্তের পথ অতিক্রম করে। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক যারা হজে যাবে তাদের কথা বললেন। ইয়াতুকা রিজালান, এখানে পায়ে হেঁটে যাওয়ার কথা আল্লাহ আগে বললেন, তারপরে বললেন যে কুল্লি দমিরিন, সওয়ারিতে চড়ে যাওয়ার কথা। এই পায়ে হেঁটে যাওয়ার কথা আল্লাহ এই আয়াতে কারিমায় আগে বলার কারণে অতীতে অনেক বুজুর্গাইনে দিন, নবী রাসূল অনেকেই তারা পায়ে হেঁটে হজে যাওয়াকে উত্তম মনে করেছেন। এখন তো আর সে নিরাপত্তাও নাই, সে সুযোগ সুবিধাও নাই, এখন বিমানে চলে যাওয়া যায়। তো অন্তত মক্কায় পায়ে হেঁটে প্রবেশ করা হলো উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন এই পায়ে হেঁটে যাওয়ার মধ্যে কি হিকমত, কি কল্যাণ রেখেছেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যখন হজ করার উদ্দেশ্যে মক্কার দিকে রওনা হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতি কদমে কদমে নেকি দান করেন। সুবহানাল্লাহ। আর কোন মানুষ, যে মানুষ পায়ে হেঁটে যাবে আর যে মানুষ সওয়ারিতে যাবে, যেই মানুষটা পায়ে হেঁটে যাবে, যে মানুষটা সওয়ারিতে যাবে, তাদের ভিন্ন ভিন্ন ফজিলত। যেই মানুষটা সওয়ারিতে করে যাবে, আল্লাহর ফেরেশতারা ওই মানুষগুলার সঙ্গে মুসাফা করে, মুসাফা। আর যে মানুষগুলা পায়ে হেঁটে যায়, আল্লাহর ফেরেশতারা ওই মানুষের সঙ্গে কুলাকুলি করে। এ কারণে অতীতে অনেক বুজুর্গাইনে দিন পায়ে হেঁটে হজ করেছেন। 10 বার, 20 বার, 50 বার, 100 বার পর্যন্ত পায়ে হেঁটে হজ করেছেন। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, তিনিও পায়ে হেঁটে 40 বার হজ আদায় করেছেন। আরেক বর্ণনায় 1000 বার হজ আদায় করেছেন। নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যতদিন জীবিত ছিলেন পায়ে হেঁটে হজ করতেন। ইন্তেকালের সময় তার সন্তানদেরকে ডাক দিয়া বলেন, বাবারে, যদি পারো তাহলে পায়ে হেঁটে হজ করো। আল্লাহ রাব্বুল আলামিন পায়ে হেঁটে হজের কথা কোরআনুল কারীমের মধ্যে আগে বর্ণনা করেছেন। পায়ে হেঁটে হজ করার কথা এই আয়াতের ভিতরে আগে বলা হয়েছে, তারপরে বলা হয়েছে সওয়ারিতে চড়ে যাওয়ার কথা। এ কারণে আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, উম্মাত, তোমার হজের যদি সামর্থ্য হয়ে যায় তুমি হজে চলে আসো। হজের সামর্থ্য হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তুমি হজে চলে আসো, কারণ সঙ্গে সঙ্গে যদি তুমি না যাও, শয়তান কিন্তু তোমাকে পেরেশানির মধ্যে ফেলে দিতে পারে। পরবর্তীতে সম্পদ তোমার কাছে নাও থাকতে পারে, অসুস্থতা এসে কিন্তু তোমার শরীরের মধ্যে বাসা বাঁধতে পারে। এই কারণে তোমার কাছে হজের সামর্থ্য হওয়ার সঙ্গে সঙ্গে তুমি হজে চলে যাও, নবীজি নির্দেশ দিয়েছেন। আর সামর্থ্য হওয়ার পরেও যদি কেউ হজে না যায়, যেই সম্পদশালী, সম্পদ থাকার পরেও হজে না যাবে, আমার নবীজি তার ব্যাপারে কঠিন হুঁশিয়ারি দিয়ে রেখেছেন।
যে মানুষের সামর্থ্য আছে, সম্পদ আছে, কিন্তু মক্কা মদিনায় আসে না, সেই মানুষটা এই দুনিয়ার জমিন থেকে কিভাবে বিদায় হবে আমি নবীর কোনো জিম্মায় নাই। যে মানুষটা সম্পদ থাকার পরে হজে না আসে, সে ইহুদি হয়ে মারা গেল না খ্রিস্টান হয়ে মারা গেল, আমি নবীর তাতে কোনো কিছুই যায় আসে না। আমার কাছে সম্পদ থাকার পরে যদি আমি হজে না যাই, এই হজ নামক ইবাদতটা যদি না আদায় করি, তাহলে আমার উপরেই নবীজির সেই কথাটা পড়ে গেল। যেই সম্পদশালী তার সম্পদ থাকার পরেও হজ না আদায় করবে, তার সম্পর্কেই নবীজির এই কথাটা পড়ে যাবে। তাহলে আমার এই সম্পদ দিয়ে কিসের লাভ? নবীজি যদি আমার উপর রাগ হয়ে থাকে, আর এত বড় রাগান্বিত কথা যদি আমার ব্যাপারে নবীজি বলে থাকে, তাহলে আমার সম্পদের কোনো মূল্যই থাকলো না আল্লাহর কাছে।